বিডিআর নাম পরিবর্তন কেন করলো? কারণ বিডিআর যদি একটা বিডিআর দেখে ৩ জন বিএসএফ এর লোক নার্ভাস হয়ে যায়, যেমন গোখরা সাপ দেখলে মানুষ ভয় পেয়ে যায়। তো আমাদের বিডিআরকে ওই জায়গায় আনতে হবে। এতদিন গেল, কিন্তু দেখ বিডিআর এর এখন আমরা সব সংস্কার করতেছি, বিডিআর নামটাই এখন পর্যন্ত আমরা পুনঃস্থাপন করতে পারি নাই। বিএনপিকে ধ্বংস করতে চায়, আবার অন্যরা বলে যে যারা আসতে কইতেছে তারা এই বিএনপির মানে বেগম জিয়া তো নাই, কোকো নাই, এখন একটা মাত্র কমান্ডার আছে, যদি সে যদি জনপ্রিয় একটা লোক আছে, জাতীয় নেতা আছে, এখন তারে শেষ করতে পারলে পুরো এটাই শেষ হয়ে যায়। আমি যখন এই বিডিআর এর ঘটনাটা ঘটে তখন আমি প্রথম বলছি যে বিডিআর নামটা পরিবর্তন করা যাবে না। সেখানে গৌরব রেজিস্ট্রি আমার সাথে আলোচক আর ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ছিল আলোচনা চ্যানেলাইতে। আমি বলছিলাম যে এটা বিডিআর একটা ফোর্স, এইখানে গার্ড বানানো চৌকিদার, এদেরকে গার্ডের চৌকিদারের দিয়ে তো ডাউনগ্রেড করে তো আপগ্রেডের সার্ভিস আশা করা যায় না। তো এখন সরকারের সদিচ্ছা থাকলে শুধু কমিশন করলে তো কমিশন এটা শেষ পর্যন্ত যাই ওটা বিচারের হয় কিনা। কমিশনেরও আমরা বহুত কমিশন দেখছি, কমিশনের ব্যাপারে দেখছি কমিশনের কার্যকারী কত হবে। তবে এখানে এই গভর্নমেন্টের ভালো কাজের মধ্যে একটা অন্যতম কাজ হলো বিডিআর এর ফজলুর রহমানকে এটা চেয়ারম্যান করা। তো এখন এখানে যে দেখেন এখন এখানে যে খালি একটা অফিসে আদেশ হলে হয় যে বিডিআরটা পুনঃস্থাপন হবে, তখন যুক্তি দেখানো হয়েছিল যে আর্মির মধ্যে হয়েছে ও বিডিআর এরকম আকাম কুকাম করছে, তাদের নাম এই জন্য পরিবর্তন করা হয়েছে। যেমন এখন পুলিশের চরিত্র পরিবর্তন না করে, ক্যাপাবিলিটি পরিবর্তন না করে ইউনিফর্ম পরিবর্তন করা হচ্ছে। তখন আমি বলছিলাম যে এখনো রেকর্ডে আছে এটা, তখন হাসিনা গভর্নমেন্ট ছিল। তো এখানে আমি তখন প্রশ্ন উঠেছিলাম যে ডিসিপ্লিন গ্রাউন্ডে ফারুক খানের চাকরি চলে গেছে, তাকে ডিসিপ্লিন রেস্টোর করার জন্য তারা দায়িত্ব দিয়েছে গোপালগঞ্জের সেই লোক হিসাবে। তো ওই তো বিডিআর থাকাকালীন সে চাকরিচ্যুত হয়েছে বিডিআর এর ডিসিপ্লিন গ্রাউন্ডে। তখন তার কমান্ডার ছিল সালাম, পরে গজব আলী বলে তাকে, উনি সিজিএস ছিলেন। তো আমরা তো দেখি আমরা তো এগুলো অনেকের সাথে আমাদের জানা আছে, আমরা জানি ভিতর ইন্টারনাল খবর আমরা জানি। এটা করতে থাকলে তো 3 মাসে যথেষ্ট ছিল, বিচার করে কার্যকরী করা পর্যন্ত 3 মাস সময় লাগতো। কিন্তু এখন এটা হচ্ছে, এখন যে সময় আছে 2.5 মাসের মতো, ইলেকশন করবে না, এটা বিচার করবে। বিচার এখনো করা হয় না, কোর্ট করা হয় নাই, নির্ধারণ করা হয় না কোন কোর্টে এটা বিচার হবে, কিভাবে হবে, এগুলির নিয়োগ করা হয় নাই। তো সুতরাং এটা বিচার এই গভর্নমেন্ট করতে পারবে না, পরবর্তী গভর্নমেন্ট যদি করে এটা করলে করতে পারে। এটা গেলো এক। আর 2 নম্বর হলো যে আমার ওই ভাইরা যেটা বললেন যে দেখেন মিলিটারি কমান্ড আর রাজনীতি এক জিনিস না। আর কমান্ডারও কোনোদিন সামনে থাকে না, চিফ কি সামনে থাকে? কারণ একটা সিইও, একটা লেফটেন্যান্ট কর্নেল থাকে পিছনে, সে সুইপার আগে যায় না। কারণ এটা নিয়ম, এটাই সঠিক। কারণ একটা সিপাহি তৈরি করতে যত টাকা রাষ্ট্রের লাগে, এর চেয়ে অনেক অনেক গুণ বেশি একটা লেফটেন্যান্ট কর্নেল বানাইতে লাগে। তো সুতরাং এগুলি আমাদের জানা আছে, আমাদের এআরআই জানা আছে, ক্যান্টনমেন্ট অ্যাক্টও জানা আছে আমাদের। তো আমরা জানি কোন জায়গায় কোন রুলস আছে, কি আছে। আমরা যখন এনারা তখন চাকরিতে ঢুকে নাই, আমরা তখন সেনাবাহিনীর 3 সেট যখন ছিল তখন সিপির ওখানে চা খাইছি। তো সুতরাং আমারও তো জানা আছে, ইন্টারনাল অনেক ঘটনাই আমার জানা আছে। তো সেই জন্য আমি বলছি যে এটা বিচার করতে গেলে একটা আদেশ দিলে তো হয়ে যায়। একটা আদেশ দিলে তো, একটা এক্সিকিউটিভ অর্ডার দিলে তো হয়, যে এটা সংসদে কোনো করা হয় না, পাস করা হয় না যে বিডিআর নাম পরিবর্তন হয়েছে। তো তখন বলা হলো আর্মি তো এরকম। আমি তখন প্রশ্ন উঠালাম যে আর্মি তো করছে, আর্মি তো আমরা অ্যাবলিশ করে দিই না, নাম তো পরিবর্তন করি নাই। তারপরে কোনো একটা মসজিদের ইমাম সাহেব চুরি করে, তাই কি সকল ইমামের পোস্টকে অ্যাবলিশ করছি? এই যে সেক্রেটারির বাসায় টাকা পাওয়া গেছে, চুরি করছে, এরকম পাওয়া গেছে তো কয়েক কোটি টাকা পাওয়া গেছে, তো তার সকল সচিবের পোস্ট কি আমরা অ্যাবলিশ করে দিছি? তাহলে বিডিআর নামটা পরিবর্তন কেন? বিডিআর পরিবর্তন করা হলো এই কারণে, রৌমারিতে যখন এই ফজলুর রহমান সাহেবের এইটা বিডিআর এর ঘটনা ঘটার উৎপত্তির মূলে হলেন আমাদের ফজলুর রহমান সাহেব। কারণ ফজলুর রহমান সাহেব দেশপ্রেমী দেখাইছে, এখানে 28 জন সৈন্যকে বাইরে বাসে করে নিয়ে আসছে, তখন থেকে তারা এর পিছনে লেগে গেছে বিডিআর কে শেষ করতে হবে। সেটা করার পরে বিডিআর থাকলে বর্ডার। জি পাটোয়ারি ভাই, দেখতে পাচ্ছি না আপনাকে, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। না শেষ হবে, ওই যে বিডিআর তখন বিডিআর তখনই তারা বিডিআর পিছনে লাগলো, বিডিআর করা যেত। বিডিআর নাম পরিবর্তন কেন করলো? কারণ বিডিআর যদি একটা বিডিআর দেখে 3 জন বিএসএফ এর লোক নার্ভাস হয়ে যায়, যেমন গোখরা সাপ দেখলে মানুষ ভয় পেয়ে যায়। তো আমাদের বিডিআর কে ওই জায়গায় আনতে হবে। এতদিন গেল, কিন্তু দেখ বিডিআর এর এখন আমরা সব সংস্কার করতেছি, বিডিআর নামটাই এখন পর্যন্ত আমরা পুনঃস্থাপন করতে পারি নাই। তাহলে বিচারের ব্যাপারে আমরা কিভাবে কতটুকু আশা করতে পারি? এই হলো অবস্থা। আর এই যে তারেক সাহেবের কথা যেটা বলা হয়েছে, আমি এখানে ওনারা যারা আছে, যারা নেতৃত্বে থাকে, তাদের কাছে অনেকগুলি তথ্য থাকে, অনেক পরামর্শ, এটা স্বাভাবিক। তাহলে আমি তো রাষ্ট্রপতিদের একটা ডিম মামলেট খাইতে পারি না, আগে এসএসএফ খাইয়ে নেয়, তো তার মানে এটা কি? তো সেখানে তো ওখানে ওনার জন্য ওইটা, তোমার তো ওইখানে ডিম খাইতে কোনো অসুবিধা নাই। রাষ্ট্রপতি চাইলে তো একটা শর্টপটি খাওয়ার জন্য দোকানে দাঁড়াইতে পারে, ওনার মনে হচ্ছে ওনার তো শর্টপটি খাইতে, ফুচকা খাইতে ইচ্ছা করে, তাই বলে কি রাস্তা খাইতে পারে? এই জন্য কিছু কিছু জায়গায় নেতৃত্বের লেভেলে, টপ লেভেলে যখন যায়, তার কাছে বিভিন্ন কিছু কারণে, বিভিন্ন অ্যাডভাইজারের, বিভিন্ন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তি করে তার ডিসিশন নিতে হয়। তো
তো এইখানে হয়তো ওনার কাছে এরকম আছে। আমি তো ভাই বিএনপিও করি না, আমি তো বিএনপিও করে রাখেন, আমি বলি তারপর আমি বলি আমি বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি যেটা মানে যেটা আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত ভিউ। এটা হলো যে আমি মনে করি যে উনি যে আসছে না কৌশলগত কারণে, আমাদের নেতৃত্ব যারা এখন আসার জন্য করতেছে তারা নেতৃত্ব শূন্য করতে চায়। যেমন এটা করতে চায় যে বিএনপিকে ধ্বংস করতে চায়, আবার অন্যরা বলে যে যারা আসতে করতেছে তারা এই বিএনপির মানে বেগম জিয়া তো নাই, কোকো নাই, এখন একটা মাত্র কমান্ডার আছে, যদি সে যদি জনপ্রিয় একটা লোক আছে, জাতীয় নেতা আছে, এখন তারে শেষ করতে পারলে পুরো এটাই শেষ হয়ে যায়, তখন ইন্ডিয়ার ভিতরে এমনি আমরা চলে যাই। তো সেই জন্য এটাও হইতে পারে। ধন্যবাদ। আচ্ছা, আমি আপনাকে যে ব্যাপারটা বলছি, আপনার যে এখনকার যে তার রাষ্ট্রপতি ডিম খাইতে পারে না, এই দেশের রাষ্ট্রপতি কিন্তু পুকুরের পাড়ে বসে প্লেটে ওই মানে সাধারণ মানুষের, গ্রামের মানুষের সাথে একসাথে ভাত শেয়ার করছে। সেই রাষ্ট্রপতি সেটা আইনের বাইরে, কিন্তু আইনের যেটা বলা আছে একটা ডিম খাইতে পারে না। আমি রুলসের কথা বলছি, আমি তো রুলসের কথা বলছি, আমি তো ওটা বলছি। আমি আপনাকে বলি, দ্য লিডার যে না, যে লিডার, হি নোজ ইট ইজ অ্যান আর্ট। লিডারদের বিহেভিয়ার, দ্যাটস ওয়াই ইট ইজ লিডারশিপ ইজ অ্যান আর্ট। লিডার আর কমান্ডার এক জিনিস না, হি মেক্স লিডার আর কমান্ডার এক জিনিস না। না, I'm not talking about commander, I'm talking about leader. I'm not talking about commander. Leaders are, they have the art of becoming a leader. তো আপনার মনে করেন যে সে সায়েন্স ইউজ করে, সে তার ব্যক্তিগত কারিশমা দিয়ে সে তার সাহসিকতা, তার প্রজ্ঞা, তার চিন্তা ভাবনা, তার ভিশন, তার দূরদৃষ্টি সম্পন্নতা, এগুলি সব সে দেখায়। তো এটার জন্য কিন্তু সে তার যদি জানের পরোয়া করতে হয়, তাহলে তো জিয়াউর রহমান ওই রিভোল্টও করতো না, এই এতগুলো তারা 9 মাস যুদ্ধ করতো। এখানে ফরওয়ার্ড করা না, এটা কৌশলের কথা। কৌশল আর ফরওয়ার্ড না করা সেটা আরেকটা জিনিস। ভাই আপনি যাই বলেন না কেন, দিস ইজ এ নেগেটিভ পয়েন্ট। আচ্ছা, আপনি 18 কোটি মানুষ শুনেন, আমি আপনাকে একটা কথা বলি ভাই, আপনার কালকে আপনার এরিয়াতে আপনিও দাঁড়ান, তারেক সাহেবও দাঁড়াক, এত ভুল করার পর আপনি কয় ভোট পান, ওনারা কয় ভোট পায়? আরে ভাই, আমি তো রাজনীতি করব না। আমি যদি তারেক সাহেবের মতো, উনি তো নেতা না, উনি হচ্ছে আমি বলি রাজনীতিক বিশ্লেষক। আপনিও তো নেতা না, উনিও নেতা না, রাজনীতি বিশ্লেষক। বিশ্লেষণের কথাই তো বলছি। ওনার পার্টির যে উনি আনপপুলার হচ্ছে এটা বলছে, ওনার তো প্রেসিডেন্ট মেম্বার একজন তো ওনার স্থানে নেই ওনার বিরুদ্ধে। তো সুতরাং এই কথাগুলি তো সঠিক না, তারা তো মেনে নিচ্ছে। অনেক ধন্যবাদ। বিকজ আমরা উনার জন্য এই যে উনার যে এই সমস্ত নেগেটিভ যে কমেন্টগুলি, এগুলি আমরা সহ্য করতে পারছি না। আমি বুঝতে পারছি, we love him, that's why we cannot accept. না ঠিক আছে, এটা বুঝতে পারছি আমি, এটা বুঝতে পারছি। It is because of our love for him, because মানে it is নেগেটিভ হইতে বলছেন না, মানে তারেক রহমানের যে খারাপ দিক এটা তুলে ধরছেন না, যে যে মানুষের সাথে আমি আপনাকে একটা কথা বলি, আমি আমার ব্যক্তিগত উদাহরণ দিচ্ছি, খুবই ছোট ছোট 2টা উদাহরণ। আমি আমার লাইফে আমি একটা সেনেগালি একটা মিলিটারি লিডারের আমি আন্ডারে কাজ করেছি। তো এই ভদ্রলোক ছিল আফ্রিকাতে খুবই পপুলার একজন মিলিটারি লিডার। তো উনি বলতো, যখনই কোথাও মিটিং এ যাইতো, আমাদের তো লিডাররা তো সব স্তুতি বাক্য শুনতে চায়, উনি গিয়ে কি বলতো জানেন? উনি মিটিং এ বলতো যে, লুক, ডোন্ট টেল মি হোয়াট গুড উই আর ডুইং, টেল মি হোয়াট উই কুড নট ডু, হোয়াট উই নিড টু ডু ফর ইউ। এটাই হলো লিডারশিপ। আপনি দেখেন, আপনি গিয়ে বলেন, আপনি গিয়ে আপনার লিডারকে বলতে পারবেন না যে, সেই লিডার কোনোদিনও বলবে না যে আপনি আমাকে বলার দরকার নাই যে আমি কি ভালো কাজ করছি, টেল মি হোয়াট আই এম নট এবল টু ডু। অসংখ্য ধন্যবাদ।